এজন্য কোরআনের মাজলিসে কোরআন পড়া, কোরআন শোনা, কোরআন অনুযায়ী আমল করার দরকার আছে কি নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক, ঠিক না? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক না? এ বাণী সকলের, যারাই মানবে, কাফের মুশরিকরা বেধর্মীরাও যদি মেনে চলে এর ফল পাবে, কিন্তু ওরা ঈমান না আনলে জান্নাতে যাইতে পারবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানের দৌলত দান করছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনি যে কত বড় ভাগ্যবান, না চাইতেই দৌলত পাইছি, ঠিক কিনা কথা কান? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান, ঠিক না? এই কোরআন যদি কেউ ঘরে তেলাওয়াত করে, ওই ঘরে শুধু আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করে, বলেন না সুবহানাল্লাহ। সে ঘরে অভাব অনটন হবে না। প্রত্যেক দিন কেউ যদি মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, তার রিজিকের পেরেশানি হবে না, বলেন না সুবহানাল্লাহ। যদি রাষ্ট্র চালায় কোরআন দিয়ে, রাষ্ট্রের ভিতরে অশ্লীল কাজ চলবে না, ঠিক কিনা কথা কন? এই বেহায়া মার্কা দিবস উদযাপন হইতে পারতো না যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালানো হইতো, ঠিক কিনা কথা কন? চোর বাটপার বদমাশ সব ঠিক হয়ে যায় যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতো, ঠিক কিনা কথা কন? চুরি করলে হাত কেটে দেওয়ার কথা কোরআনে আছে কি নাই? ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন চুরি করছে আর হাত কেটে দাও, আর সাহস পাবে না চুরি করার, ঠিক কিনা কথা কন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান যাহার পরশে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই তার কেটি গনা, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই কিতাব এমন কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা কথা কন? যারাই চলবে মেনে তারাই ফল পাবে, তাদেরই অশান্তি দূর হবে। যাহার পরশে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই তার একটি কোনা। এ যে একে বিপদ
পিছে ফেলে যত সব, এ যে একে বিপ্লব, পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান। কুরআন অনুযায়ী যদি কেউ জীবন চালায়, সে আল্লাহ তাআলা তাকে সামনে নিয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এ যে একে বিপ্লব, পিছে ফেলে যত সব, এ যে একে বিপ্লব, পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এই কোরআনের কথা এখানে হচ্ছে। এখন আমি আপনি মুসলমান দাবি করতেছি, কোরআনের মাজলিসে বসতে রাজি না। আমরাও মুসলমান, আমরাও কি মুসলমান। কয় হুজুর আমার ঈমান আছে, নামাজ পড়ি না। খালি কি ঈমান আছে, নামাজ পড়ি না। আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা সূরা, এই সূরা যদি কেউ মেনে চলতে পারে তার জীবনটা সুন্দর হয়ে যাবে, দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে। সে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম খাইছে। কিসের কসম? আল্লাহ তাআলা কসম খাইছে। কসম খেয়ে কি বলে শুনবেন নাকি? শুনবেন তো ইনশাআল্লাহ। যারা দূরে আছেন, আড্ডায় মেতে আছেন, চলে আসেন, শোনেন, মানেন। দুনিয়ায় কেউ থাকতে আসেনি। যখনই রূহটা চলে যাবে, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কানটা খাড়া করে শোনো, কানটা খাড়া করে শোনো। এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, কারো ব্যবসা বাণিজ্য বন্ধ থাকবে না, কারো খাওয়া বন্ধ থাকবে না, কারো চাকরি বন্ধ থাকবে না, কারো ভালোবাসা বন্ধ থাকবে না, কারো মহব্বত বন্ধ থাকবে না। শুধু আমি চলে গেলাম, কি নিয়ে গেলাম? কেউ যদি এই কথা ভাবে, খোদার কসম তার দ্বারা গুনাহ করা সম্ভব না। এই মাজলিস এত দামি মাজলিস, এই জায়গায় যারা বসে আছে আল্লাহ দেখতেছে কি দেখতেছে না? এরপরও আরশে আজিমে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দেয়, ও আমার ফেরেশতারা, ইয়া মালাইকা উনজুর ইলা হাযাস শাব। ওই জানসারিয়া মসজিদের পাশে ছোট্ট একটা জায়গায় কারা বসে আছে? আল্লাহ দেখে কি দেখে না? জানে কি জানে না? বোঝে কি বোঝে না? এরপরও ফেরেশতাদেরকে ডাক দেয়। কেন ডাক দেয়? গর্বে। ইন্নী উবাহি বিকুমুল মালাইকা, আমাদের কি আল্লাহ তাআলা এখন গর্ব করে? বলেন না সুবহানাল্লাহ। কেন গর্ব করে? ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله أكبر আল্লাহ পাক কেন ডাক দেয় শুনবেন নাকি? জানা সত্ত্বেও। কারণ যখন আল্লাহ তাআলা জমিনের ভিতরে আমাকে আপনাকে পাঠানোর জন্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে, আমি তো জমিনে খলিফা পাঠাবো। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে যখন পাঠাবে, ফেরেশতাদেরকে বলতেছে খলিফা পাঠাবো। ফেরেশতারা বলে কি দরকার? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এরা মারামারি, হানাহানি, কাটাকাটি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা সব সময় আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, যা বলতেছেন তাই করতেছি, এদের আবার দরকার কি? আল্লাহ তাআলা তখন বলেছিল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো। এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয় গর্ব করে। এদিকে ও আমার
ফেরেশতারা ওই যে বসে আছে আনসারিয়া মসজিদের পাশে, ওরা আমারে দেখছে, কয় না আল্লাহ দেখে নাই। কয় ওরা আমার জাহান্নাম দেখছে, কয় না দেখে নাই। কয় জান্নাত দেখছে, কয় না দেখে নাই। কয় না দেখা আমারে মহব্বত করতেছে, যদি দেখতো তাহলে কি করতো? আল্লাহু আকবার। ভাই যদি দেখতো ওই যে চার দোকানে যেগুলো আড্ডা মারতিছে, যেগুলো রাস্তায় দাঁড়ায় রয়েছে, ওরা কখনো এই কাজ করতো না। আল্লাহু আকবার। আমি আপনি দামি, কেন দামি বুঝছেন তো? আমরা না দেখি আল্লাহর উপর ঈমান আনছি, না দেখি আল্লাহকে মহব্বত করি, না দেখে কোরআনের কথা শুনি, না দেখে কোরআন মানি, না দেখে নবীরে মানি। ঠিক কিনা কথা কোন? এই কোরআন যে মানবে, এই কোরআন যে শুনবে, কত দাম, কত দাম। এজন্য ফেরেশতারা সারা রাত কোরআন পড়ছে, কোরআন শুনছে। আল্লাহু আকবার। সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, ঠিক কি না? সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। এই কোরআন তো পড়লে রে ভাই কত ফজিলত, যার কারণে সাহাবারা পড়তেন সারা রাত। আল্লাহু আকবার। এই কোরআন তো পড়লে রে ভাই কত ফজিলত, যার কারণে সাহাবারা পড়তেন সারা রাত। আল্লাহর কোরআন বুকে নিয়ে জীবনটা গড়ো, ঠিক কি না? সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। 10, 11, 12, 13, 14, 15, 10, 11, 12, 13, 14, 15, সব সারিয়া, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। ছোট্ট একটা ইখলাস সূরা 3 বার পড়িলে, এক খতম কোরআন পড়িবার সওয়াব তো মিলে, ঠিক কি না? ছোট্ট একটা ইখলাস সূরা 3 বার পড়িলে, এক খতম কোরআন পড়িবার সওয়াব তো মিলে। আবু জার গিফারির মতো সূরাটি পড়ো, আবু জার গিফারির মতো সূরাটি পড়ো। সব সারিয়া, সবাই সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। 10, 11, 12, 13, 14, 15, 10, 11, 12, 13, 14, 15, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। সকাল বেলা সূরা ইয়াসিন কেউ তো পড়িলে, সারা দিনের কর্ম কাজের বরকত তো মিলে, ঠিক কি না কথা কোন? সকাল বেলা সূরা ইয়াসিন কেউ তো পড়িলে, সারা দিনের কর্ম কাজের বরকত তো মিলে। 10 খতমের সওয়াব হবে পড়ো ভাই পড়ো। আল্লাহু আকবার। 10 খতমের সওয়াব হবে পড়ো ভাই পড়ো। সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। এই কোরআন ধরবো তো ইনশাআল্লাহ, এই কোরআন মানবো তো ইনশাআল্লাহ। যত ঝড় ঝাপটা আসুক, আল্লাহর কোরআন ছাড়বো না, ঠিক কিনা কথা কন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বলো। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, আপনারা দামি না বলেন? আপনারা ভাগ্যবান ভাই। আপনার কথা এখন আরশে আজিম আলোচনা করতেছে আল্লাহ তাআলা, বলেন না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার প্রধানমন্ত্রী আলোচনা করলে তাই আমরা কত গর্বের সাথে কই, এই আমারে টিভিতে দেখাইছে, কথা কয় না, এই মোবাইলে দেখাইছে, ওরে বাবা তোরে টিভিতে দেখাইছে। আর আমার কথা আরশে আজিমে আলোচনা হইতেছে। কোন দিন টের পাবো? যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, যেদিন সব দেখানো হবে। আল্লাহু আকবার। সবাই দেখবে আনসারিয়া মসজিদের পাশে বসে আছে, সব ভিডিও হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? দুনিয়ার সিসি ক্যামেরা জানে থাকে, ওই জায়গায় ঢুকতে ভয় থাকে, কি আকাম কাম করিস না, সব ধরা পড়বি। তা আল্লাহ তাআলা বলতেছে আমিও সিসি ক্যামেরা লাগাই দিয়েছি। আমিও কি লাগাইছি? সিসি ক্যামেরা লাগাইছি। আল্লাহ তাআলা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে সব কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন অর্থ কি? সম্মানিত লেখক। আমরা একটা ভুল ধারণা আছে, এটার নাম কিরামান, এটার নাম কাতিবিন। এর নাম হলো সম্মানিত লেখক। কি? কিরামান মানে সম্মানিত, কাতিব মানে লেখক। এই সব লিখতেছে কি লিখতেছে না? যা কাম করো 14 ফেব্রুয়ারি বেহায়া দিবসে কেউ না দেখলেও কি না দেখে? আল্লাহ তো দেখে। ফেরেশতারা লিখতেছে না, দুই কান্দে আছে না? এর সবসময় কথা বললে হাজনি বসে দিচ্ছে।
আরে ভালো আমল আল্লাহ তাআলা সুযোগ দেয় যখন কোনো বান্দা খারাপ কাজ করে। ওই যে এইটি যখন লিখতে যাবে কে দাঁড়া তওবা করে কিনা, এই ডাইন পাশের বলে ফেরেশতা তওবা করে কিনা একটু সময় দে। আল্লাহু আকবার। যদি কোনো বান্দা কোন ভালো কাজ করার নিয়ত করছে করে ফেলাই নাই, এটা তো অনুমতি নেওয়া লাগে না। আল্লাহু আকবার। এ সঙ্গে সঙ্গে লিখে দেয়। আর যদি করে ওর ফজিলত পুরোটা লিখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। দয়া করছেন আল্লাহ তাআলা, আমরা দয়া নিতে চাই না। এই জায়গায় ভালো কাজ হচ্ছে দেখেন, এই যে কয়জন মানুষ আপনারা ওই জায়গায় দেখেন মেলায় দেখেন কতজন, কি হচ্ছে পাশে কি হচ্ছে, এটা মেলা, এটা ঠিক না আসলে, কিন্তু করে ফেলছে। যারা ব্যবসার জন্য করছে হালাল ব্যবসা করুক, কিন্তু বলে দেওয়া উচিত ভাই যাও ভালো কথা হচ্ছে ওইখানে যাও, এখানে সময় নষ্ট করো, ওইখানে এক একটা অক্ষর শুনবা কোরআনের 10টা নাকি আল্লাহ তাআলা দেয়। বলেন না সুবহানাল্লাহ। কোরআন পড়তে পারি না কিন্তু শুনতে তো পারি, কথা কয় না। কোরআন পড়ি না ভালো তো বাসি, আল্লাহ তাআলাকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, তাহলে কেন আসতেছি না এই মজলিসে, এখনো কেন বসে আছি? এজন্য আল্লাহ তাআলা বলছে ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। সকল মানুষ, তাফসীরের ভিতর আছে সকল মানুষ কেন বলছে? আপনারা তো ভালো, আপনারা যে ক্ষতিগ্রস্ত না, আপনারা তো ভালো আছেন। বলছে কেউ না কেউ কোনো না কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত, কেউ না কেউ। কেউ আছে জান্নাতে যাবে না, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। যারা কাফের বেঈমান এরা জান্নাতে যাবে, দুনিয়াও শেষ আখিরাতও। আবার কেউ আছে ইমানদার কিন্তু নামাজ পড়ে না, কিন্তু ঈমান নিয়ে কবরে গেছে, ওর আগে জাহান্নাম ভোগ করা লাগবে, এরপরে শাস্তি পাওয়ার পরে এরপরে আল্লাহ যদি দয়া করে জান্নাতে যাবে। কারণ আল্লাহ রাসূল বলছে কিঞ্চিত পরিমাণ ঈমান থাকলেও আমার উম্মত যার কিঞ্চিত যা পরিমাণ ঈমান থাকবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আকামে লিপ্ত আছে কিছু মুসলমান, আবার কয় আমি উত্তম নবীর উম্মত। আর উত্তম নবীর উম্মত হতে গেলে কিছু করা লাগে কি লাগে না? আল্লাহ তাআলা বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উত্তম উম্মত দাবি করো ও মুসলমান, তোমাদেরকে বের করা হয়েছে একজনের আরেকজনের কল্যাণের জন্য, একজন আরেকজনের কল্যাণের জন্য বের করা হয়েছে। সৎ কাজের আদেশ করবা, নিজে সৎ কাজ করবা, অন্যকে অসৎ কাজ থেকে বাধা দিবা, ঠিক কি না? আমি নিজেই নামাজ পড়ি না, ফজরের সময় ঘুমাই থাকি, তো ছেলে রে কি খাও? নিজে নামাজ পড়ি না, ছেলে কি আপনি নামাজ পড়বে? কোন নিজে নামাজ দরকার আছে না? বলেন। নিজেও আমল করব, আহাল পরিবারকেও আমলের জন্য তাকিদ দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দা বান্দি, নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহাল পরিবারকে বাঁচাও, এরপরে অন্যকে দাওয়াত দাও। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান আহসান, তার থেকে উত্তম আর কোন ব্যক্তি যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, শুধু অন্যকে ডাকে না, ওয়া আমিলা সালিহা, নিজে আমল করে, নিজে সৎ কাজ করে, ভালো কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে সাধারণ মুসলমানের ভিতরে নিজেকে একেবারে ছোট করে রাখে সবসময়, অহংকার নাই, বিদ্বেষ নাই, এরাই আজকে রাতে মাফ পাবে। বলেন না সুবহানাল্লাহ। হিংসা অহংকার যার মধ্যে আছে এই সবে বরাতে রাতে মাফ পাবে। কারণ আল্লাহ রাসূল বলেছে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন, যারা মুশরিক শিরক করে, যারা বিদ্বেষ অহংকার ছড়ায়, অহংকার করে, এদেরকে আল্লাহ তাআলা সবে বরাতে রাতে মাফ করবে আর সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এই রাতেও কিছু মানুষ এরকম মাজলিস পাইছে, এরা শুকরিয়া নাই। আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি যে কোনো জিনিসের উপর শুকরিয়া আদায় করবে সেটা আমি আরো বাড়াই দেব। এই যে আপনারা ভালো কাজ করতেছেন, শুকরিয়া আদায় করলেন, ভালো কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আরো আপনাদের দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার যদি কেউ সুবহানাল্লাহ অন্তর থেকে আল্লাহকে মহব্বত করে বলে, তার জান্নাতে আল্লাহ তাআলা একটা গাছ রোপণ করে তার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা গাছ রোপণ হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আরো একটা লাগছে, বলেন না সুবহানাল্লাহ। আরো একটা লাগছে, বলেন না সুবহানাল্লাহ। আরো একটা লাগছে। আল্লাহ তাআলা বলছে যে বান্দা আমার উপর যেমন ধারণা করবে আমি আল্লাহ তাআলা তাকে তেমন ব্যবহার করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না? আরে আমার কাছে কিছু না, আল্লাহর কাছে কিছু কম আছে নাকি? ওমা ইউদাব্বিরুল আমর, এসব কে চালায়? قُلْ مَن يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّن يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ
ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون الله أكبر আল্লাহ তাআলা বলেন ও আমার হাবিব কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আপনি আপনার উম্মতদেরকে জিজ্ঞাসা করেন এই আসমান জমিনে যত মাখলুক আছে এই রিজিক কে দেয় এরপরে কি বলেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার আল্লাহ তাআলা বলেন আপনি আবার জিজ্ঞেস করেন তাদেরকে এই শ্রবণ শক্তি দেখার শক্তি কে কার মালিকানাধীন আপনারা যখন বলতেছেন আল্লাহ এই দেখেন আমরা আল্লাহ তাআলার এই শ্রবণ শক্তির মালিকানাধীন আজকে ভালো কথা হচ্ছে কিছু মুসলমান এখনো ভালো কথা শুনতেছে না এই চোখে দেখার মালিকানাধীন কার অনেক মানুষ আছে 90 বছর বয়স 80 বছর বয়স চশমা লাগে অনেকের আছে 30-35 বছর চশমা লাগাইছে 40 বছর চশমা তাহলে বোঝা গেল 80 বছরও চশমা লাগে নাই 40 বছর তাহলে মালিকানাধীন কার কেউ চায় না আমার চোখ নষ্ট হয়ে যায় ঠিক কিনা কথা কান কেউ চায় না যে আমার কান নষ্ট হয়ে যায় কানে না শুনি কেউ চায় না তাহলে মালিকানাধীন কে যেমন বলতেছেন আল্লাহ আসেন সামনে যাই ওমাই ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই আল্লাহ তাআলা আবার বলছেন হাবিব আবার জিজ্ঞাসা করেন মৃত থেকে জীবিত জীবিত থেকে মৃত কে বের করে মা মারা যায় সন্তান জীবিত অবস্থায় মার থেকে আসতেছে কি আসতেছে না আবার সন্তান মারা যাইতেছে মা ভালো থাকতেছে কি থাকতেছে না কে করে সবাই কেউ কি চায় মারা যাক কেউ চায় এই কার মালিকানাধীন কে করে আপনারা যেমন বলতেছেন আল্লাহ আল্লাহ কয় ফাসায়াকুলুনাল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন আল্লাহু আকবার যেমন করে বলতেছেন আল্লাহ আল্লাহ তার হাবিবকে কয় সব জিজ্ঞেস করবেন তবে সব আল্লাহ করে তাহলে ও হাবিব আমার বন্ধু জিজ্ঞেস করেন তাদেরকে ফাকুল আফালা তাত্তাকুন তাহলে তোমরা কেন ভয় করো না কেন কোরআনের মাজলিসে আসো না কেন এখনো ঘুরে বেড়াও সব তো জানো সব আল্লাহর পক্ষ থেকে হয় যারা এই জায়গায় ঘুরতেছে ফিরতেছে যারা বসে আছেন কেউ এই জায়গায় পাগল না সবাই ভালো মন্দ ঠিকই বোঝেন হারাম হালাল সব বোঝেন এরপরও কেন ভয় করেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করতে হাবিবকে ওদেরকে জিজ্ঞাসা করেন সব আপনারা যখন বলছেন আল্লাহ সবাইকে একই প্রশ্ন করলে যারা নামাজ নাও পড়ে তারাও বলবে কি সব আল্লাহ তাআলা করে ফাকুল আফালা তাত্তাকুন আল্লাহ তাআলা হাবিব বলতেন জিজ্ঞেস করেন কেন তারা আমাকে ভয় করে না তাকওয়া অবলম্বন করে না ঠিক কিনা কথা কান এখন যদি কেন করি না এদিকে যদি আসি তাহলে দেখা গেছে যে ওই যে আল্লাহ তাআলা বলে দিয়েছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন সময় শয়তান সামনে দিয়ে পিছন দিয়ে ডাইন দিয়ে বাম দিয়ে আমাদের সাথে আছে কি আছে না যারা ওই যে ভুল পথে যারা ওই যে এখনো আসতে পারতেছে শয়তান লেগে আছে বলে কি এখন কি আলোচনা হচ্ছে পরে যাস কেনে আরে আলোচনা যেই করুক না করো সে কোরআন ও হাদিস থেকে আলোচনা করতেছে কে করুক এটা আমার দেখার দরকার নেই আলোচনা কোরআন থেকে হয় কিনা এটা দেখার দরকার ঠিক কিনা কথা কয় আমরা এখন কি ভাইরাল না হলি বসতে চাই ভাইরাল না হলে আর যারা ভাইরাল তারা কি কোরআনের বাইরেতে কয় না আর যারা ভাইরাল না তারা কি কোরআনের বাইরেতে কয় নাকি এই জায়গায় বসতে সব আছে কি নাই সব আছে কি নাই জোরে তাহলে আছে যদি তাহলে এরা বোঝে না কেন একে বুঝ দিচ্ছে না কেন ওই যে সামনে পিছনে ডাইনতে বামতে কিরা গুতছে শয়তান এই জন্য আপনারা যারা বসে করছেন ফাসায়াকুলুনাল্লাহ সবকিছু আল্লাহ করে ওরাও বোঝে সবকিছু আল্লাহ করে এখনই মালাকুল মউত চলে আসতে পারে কেউ ঠেকাতে পারবে ওমা ইউদাব্বিরুল আমর এই আয়াতে বলছে এই সবকিছু কে ঠিক রাখে কে চালায় বলেন আল্লাহ তাআলা তাহলে আমি আপনি মুসলমান দাবি করি ঠিকই কিন্তু মুসলমানই তোমার ভিতরে ওই যে বলছিলাম সবাই ক্ষতিগ্রস্ত কারা না এবার আসেন ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান আনে শুধু ঈমান আনে শেষ আর কোনো কাজ নাই মনে হয় নাকি সূরা আসরের ভিতরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ঈমান আনার পরে ভালো কাজ করতে হবে কি কাজ করতে হবে কিন্তু ভালো কাজ না করে কই নামাজ না পড়ে আমি মুসলমান পরোপিত কঠিন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে
নামাজের সাথে নাই সম্পর্ক মানো না কুরআন, তুমি কেমন মুসলমান? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, টাকা পয়সার নেই কো অভাব, দাও না তো যাকাত। আছে না কেমন মুসলমান? আপনাকে দেখুন নাই, রমজান আসলে সামনে রোজা রাখে, এসব সবাই রোজা রাখে, রোজা অনেকে বাদ দেয় না। কিছু মানুষ এমন আছে যে রোজা রমজান মাস কত ফজিলতের মাস, এই মাসে যদি কেউ নফল ইবাদত করে একটা ফরজের সমান, বলেন না সুবহানাল্লাহ। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান। তাফসীরের ভিতরে আসছে 70টা মানে এরকম আমরা কই না হাজার হাজার মানুষ, কিন্তু হাজার হাজার মানে অনেক, 70টা মানে আল্লাহ তাআলা চাইলে 70,000ও দিতে পারে, সুবহানাল্লাহ। সামনে রমাদান মাস পাই কিছু মুসলমান এমন আছে যে মুসলমানিত্ব দাবি করে কিন্তু প্রকৃত মুসলমান। একটা আয়াত যদি আপনাদের সামনে বলি বুঝে আসবে। আল্লাহ তাআলা বলছে সূরা আলে ইমরানের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা প্রথমে এখানে ঈমানদার বান্দা-বান্দী বলে ডাক দিল, হো আমার ঈমানদার বান্দা-বান্দীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতি, হক আদায় করে। কেমন ভয়? হক আদায় করে ভয়। যেমন ভয় করলে নামাজ ছাড়া যায় না, যেমন ভয় করলে সুদ খাওয়া যায় না, যেমন ভয় করলে হারাম খাওয়া যায় না, যেমন ভয় করলে গোপনে গোপনে রাতের বেলায় নেকের ছবি দেখা যায় না। হাক্কা তুকাতি, হক আদায় করে ভয় করবা। আয়াতের লাস্টে বলতেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করেন। আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিই। প্রথম বলল, ও ইমানদার বান্দা-বান্দীগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো। ইমানদার নাকি মুসলমান না কাফের? কাফের নাকি ইমানদার নাকি? তাহলে আবার লাস্টে বললো মুসলমান না হয়ে মইরো না। তাহলে বোঝা গেল আমি আপনি যেমন মুসলমান তেমন না, আল্লাহ তাআলা যেমন মুসলমান হইতে বলছে তেমন মুসলমান হওয়া লাগবে। ঠিক কিনা কথা? বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও কাইতে এলাইছি মুসলমান, ওই মুসলমান না। ওই যে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনছো, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করতে হবে। ঠিক কিনা কথা? চার শ্রেণী, এই জায়গায় 4টা গুণ যদি কারোর ভিতরে থাকে, আপনাদের ভিতরে যদি এখানে থেকে থাকে, আপনিও জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনছেন না সবাই, যারা ঈমানদার, ভালো কাজ করবেন। কি কাজ করবেন? ভালো কাজ করবেন। হালাল হারাম বেঁচে খাবেন, আল্লাহর ফরজ হুকুমগুলো ঠিক করে মানবেন। পারবেন না ইনশাআল্লাহ? ওয়াতাওয়া, 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক। প্রথমে ঈমান আনা, সৎ কাজ করা, দুইটা গেল। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল, মানুষকে ভালো দিকে ডাকবেন। পারবেন না ইনশাআল্লাহ? আপনিও দামি হইতে পারবেন। আপনি যদি, আমি যেরকম আপনাকে বলতেছি আল্লাহর দিকে আসো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহরে ভয় করো, আপনিও মানুষকে বলবেন। এই কোনো বিষয় বলা, আপনি আমার সন্তানকে বলবেন, বিবিকে বলবেন, ভাই বোনকে বলবেন, পাড়া প্রতিবেশীকে বলবেন, আপনিও দামি হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়াতাওয়াসাউ বিল হক, ভালো পথে মানুষকে ডাকবেন। 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সবর। বলেন না সুবহানাল্লাহ। যখন কোনো মানুষ পেরেশানিতে থাকবে, বিপদে আপদে পড়বে, তখন বলবেন ভাই ধৈর্য ধারণ করো আর নামাজে দাঁড়ায় যাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি হবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তার সাথে থাকে। ওয়াবাশশিরিস সাবিরিন, যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। তাও দিতে পারবেন না? 4টে গুণ পাইছেন। এই 4টে গুণ এখন আপনার ভিতরে আছে কিনা? প্রথম ঈমান, ঈমান তো সবার আছে আলহামদুলিল্লাহ। প্রকৃত ঈমানদার হইতে হবে। যে ঈমান আনলে নামাজ কাজা করা যায় না, খারাপের ভিতরে যাওয়া যায় না। এরপরে ভালো কাজ করতে হবে। 3 নম্বরে সৎ কাজে মানুষকে ডাকতে হবে। 4 নাম্বার হলো মানুষের বিপদে আপদে থাকলে, বিপদে পড়ছে, ওদেরকে বুঝাও, ভাই ধৈর্য ধরো, নামাজে আসো, আল্লাহর কাছে বলো। ঠিক কিনা কথা? গান প্রত্যেক নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলি কি বলি না? অর্থ কি? ও আল্লাহ, আমি তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। কই কি কই না? এই কথা কইয়া নামাজ পড়া মাজারে যায় কি যায় না? বাচ্চা কাচ্চা হয় না, বৌদি কাই সল খান জানালি যায়, ওনে যে তাবিজ বাদলি মনে হয় বাচ্চা দেবে না, বাচ্চা ও দেবে। আরে যে মাজারে শুয়ে আছে সেও তো আল্লাহর প্রিয় বান্দা, সেও তো মাখলুক। আমিও যেমন মাখলুক, সেও কি? তা তুমিও তো আল্লাহওয়ালা হইতে পারো, আমল করো, আমল বাদ দিয়া মাজারে যাইয়া ঠুন মারো, আল্লাহ যে পছন্দ করে না। শিরক করে কি? শিরক। আর শিরক যে করবে আজকে রাতে সে মাপ পাবে? ইল্লা লিল মুশরিকিন আও মুসাহিনিন। এই রাতে, শবে বরাতের রাত আজকে। কিসের রাত? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ সবাইকে মাফ করে দেবে।
কিন্তু যারা শিরক করবে আর বিদ্বেষ মারামারি করে না, ফ্যাসাদ করে না, আবার বাদাই দেয় একটার মধ্যে, বাদাই দিয়ে খেলা দেয়, কয় কি কয়, ভালো ভালো লাগে, লাখ 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 টাকাতে রাজি সাহেব কতটা কয় না, নাউজুবিল্লাহ। এসব শয়তানের সিফাত। কার সিফাত? শয়তান বাপ ছেলের মধ্যে লাগাই দেয়, তবে স্বামী স্ত্রীর মধ্যে লাগাই দেয়, খেলা দেয়, হাতে দেয়, গালাগালি যে কটা হবে সব হবে নাকি, নাউজুবিল্লাহ। গুনাহ আর গুনাহ, কবিরা গুনাহ। এজন্য এই খারাপ সিফাত আছে কি নাই মানুষের ভিতরে, এইগুলো কি করতে হবে, সরাই দিতে হবে, এর ভিতরে যাওয়া যাবে না, আল্লাহ তাআলা মাপ চাইতে হবে। তাহলে এই রাতে মাপ পাওয়ার জন্য ফেসাদের ভিতরে যাব। আমাকে হিংসা অহংকার এখন এমন বাংলাদেশে এছাড়া কেউ চলতে পারে? এটি দোতলা করলো কি রে, না এ মনে হয় আকাম উকাম করে টাকা ইনকাম করছে, না আছে গাড়ি কিনলো কে রে, এ গাড়ি কিনছে, এ কি আছে মরবে না রে, এ অ্যাক্সিডেন্ট করবে না দেলো মাইডি। এই যে খারাপ মানুষের চাওয়া, এটা ঠিক না, এটা মানুষের জন্য ভালো কিছু চাওয়া। কেন একজন মুসলমান যদি ভালো কিছু করে, এইগুলো হিংসা অহংকার থাকলে এরকম হয়। আপনারা যদি এরকম করেন, যাক আলহামদুলিল্লাহ একতলা দেশে, যদি কেউ যদি এরকম হারাম ডাইরেক্ট পুরো কাজ, সেইগুলো তো বাধা দেওয়া যায়, সেটা পাওয়া যায়, সেটা তারে যে বলা, বাইরে গিবাত না করা। গিবাত করলে কয়টা ক্ষতি দেখেন। এক নাম্বার ক্ষতি হলো এমনি তো আমল করতে পারি না, কন এমনি আমরা মেলা আমল দেন না, তো অল্প কিছু আমল করি। কেউ যদি গিবাত করে, ওই যার নামে গিবাত করবে, আমি যদি ইনার নামে গিবাত করি, আমার সব ভালো আমল ইনার আমল নামে চলে যাবে, আর ইনার যত খারাপ আমল সব আমার আমল নামে আসছে। লাভ হয়ে গেছে আমার নাকি? তা কয় না, লাভ হয়েছে নাকি? আমার ক্ষতি হয়েছে না? ইনার আরো কবে কি, যাক কেউ যদি কারোর নামে খারাপ কথা করতে আসে, ভাই আল্লাহ ওনারে সহিহ বুঝ দান করুক, উনাকে দাওয়াত দাও, তুমি উনার কাছে যাবো, আমার দ্বারা এসে কি আকাম করার জায়গা হও না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এসব পছন্দই করতেন না। উনি যখন ছাত্রদের পড়াইতেন, উনার কাছে যদি কেউ এসব নিয়ে কোনো নালিশ নিয়ে আসতো, উনি একেবারে কঠোর ভাবে ঝাড়ি দিয়ে দিতেন। একদিন ছাত্রকে সামনে করছে, তোকে যদি মেলা গিবাত করতে মনে চায়, তোকে বাপ মার নামে করিস। কেন? তাহলে ঘরে ঘরে আমলগুলো থাকলো, তোর আমল নামা তোর বাপের নামে যাবে, মান নামে গেল, ঠিক কিনা কথা? গান এর দ্বারা এটা বুঝায়নি যে বাপ মার নামে গিবাত করতে, মানে বুঝাইছে গিবাত করিস না, তোর আমল নামা তুই এত কষ্ট করে আমল করে, আচ্ছা সারা সবার নামাজ পড়ে নফল ইবাদত করলি, আমল করলি, যদি আরেকজন দিয়ে দেয়, কিন্তু দরকার এসব কি ভালো নাকি? এক বুজুর্গের কাছে একজন এসে করছে, আপনার নামে তো অনেক চলতেছে ভালো আকারে, তাই উনি চুপচাপ করে দিয়েছে, বাড়ি গেছে, আমল শেষ করে বাড়িতে একটা সুন্দর করে একটা কি বলে গিফট বানায়, ওনার যে ওই যে সমালোচনা করতে ওনার নামে ওনার বাড়ি পাঠাই দিয়েছে। আমি যে নালিশ করতেছে, ওনার সমালোচনা গিবাত করতেছে, আবার উনি নামে ওনার বাড়ি গিফট পাঠাইছে। আমি হুজুর করলেন কি, ওই তোমার পরম বন্ধু, ঠিক আছে, আমার আমল কবুল হচ্ছে কিনা তার ঠিক নাই, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস তো আর মিথ্যে না, ও যা আমল করছে আমার আমল নামায় চলে আসছে, তাহলে আমার তো উপকার করছে, তাহলে আমি আর গিফট দেবো না, কথা কয় না, বোঝে না। মুসলমান বুঝতে হলে আকাম করতো না, সাত করে বসে বসে নাকি হুজুর ওয়াজ করে, কত হুজুর দেখলাম, কত মানুষ দেখলাম, ভালো মানুষ দুনিয়ায় নাই। ও চার দোকানে টিভির সামনে বিড়ি টানি আর ভালো মানুষ খুঁজে, কথা কয় না, বিড়িটা ভালো মানুষ দুনিয়ায় নাই। তুই ভালো মানুষ কি চার দোকানে পাবি? কে বল? তুই আসবি নামাজে, দেখবি ফজরে কিনা নামাজে আসে, ওই রহমাতিয়া মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, খাদেমুল মারকাজুল উলুম, ওই জায়গায় দেখবি রাত 3টে 4টে 4:30 5টার সময় উঠে ছোট ছোট বাচ্চারা হেফজখানা কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। ভালো মানুষ ওরে খুঁজ দেয়, টিভির সামনে বিড়ি খেয়ে খাই ভালো মানুষ দোকানে বসে বসে ভালো মানুষ খুঁজে, কথা কয় না। এর আছে না কত পাবলিক? ওরা আরো যদি বুঝতো যে এইসব ক্ষতি হয় না, আরো যারা ভালো কাজ করে তাদের ভালো বলতে আমরা পারতেছি না। আরে নিজের দোষ দেখবা, হিংসা থেকে দেখো, হিংসা থেকে বাঁচতে চাইলে প্রথম নাম্বার নিজের দিক খেয়াল করো, যে আমার ভিতরে কি কি দোষগুলো আছে, আমার ভিতরে কি কি দোষগুলো আছে। কিন্তু এইগুলো দেখতে পারে যে আমি কি কি গুনাহ করতেছি, আমি কি কি খারাপ আমল আমার দ্বারা হচ্ছে, আমি কত ওয়াক্ত নামাজ পড়তেছি, আমি আজকে কতটুকু ভালো কাজ করতে পারছি, তাহলে ওর দ্বারা মানুষের গীবাত করার সময় আছে, কথা কয় না, সময় আছে। এজন্য আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আজকে সব থেকে দামি একটা রাত। এই রাতে আমরা যারা যদি কারোর সাথে বিদ্বেষ থেকে থাকে, যদি শিরক করে থাকি, মাপ চাই। আল্লাহ বলেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ইল্লা মান তাবা,
ওয়া আমানা, যে ব্যক্তি ঈমান আনার পরে তওবা করবে, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার যত পিছনের খারাপ গুনাহ আছে আল্লাহ তাআলা নেক আমল দ্বারা ভরপুর করে দেবে। কথা বুঝতে পারছেন? আপনারা সবাই ইমানদার, ভুল হয়ে গেছে তাওবা করেন, আজকে কান্নাকাটি করেন যে আল্লাহ যত সাগীরা কাবীরা, কারণ সবাই জানি আমি কতটা গুনাহ করছি। শোনেন, ভালো কাজের কথা মনে থাকে না, কিন্তু খারাপ কাজের কথা সব মনে থাকে। আমি যে কয়টা সদকা করছি, কি করছি, কারো কয় টাকা দিছি কি না দিছি, ভালো কাজ করছি, কিচ্ছু মনে নাই কিন্তু আমার। কিন্তু যে কয়টা কবিরা গুনাহ করছি, জিনা কয়টা করছি, কবিরা গুনাহ কয়টা করছি, ঘুষ কয়বার খাইছি, হারাম কয়বার খাইছি, সব মনে আছে। ও বলবে না মৃত্যুর সময় এর যন্ত্রণা হবে যদি আপনি তাওবা করে ফিরে না আসেন। এখন থেকে আজ থেকে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আপনি বলছেন ঈমান আনার পরে যদি তাওবা করি, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার বান্দা, আমি জয়ীফ, আমি দুর্বল। মানুষ তো দুর্বল করে পাঠাইছেন দুনিয়াতে। একটা মুরগির বাচ্চার চেয়ে আমি বেশি দুর্বল। মুরগির বাচ্চা ওই বেরেমনি দৌড় মারে, আর আমার আটটি লাগে 2 বছর, 1.5 বছর, 1 বছর, ঠিক কিনা কথা কন? আমি দুর্বল না, আল্লাহ জানে কি জানে না? এই জন্য আল্লাহ বলছে ভুল হয়ে গেছে, মাপ চা আমার কাছে, আমি সব খারাপ গুনাহ ও নেক আমল দিয়ে ভরপুর করে দেবো। সুবহানাল্লাহ। কিন্তু আমি ভালো কাজ করতেই চাই না, তা মাফ করবে ঘোড়ার ডিম, এই যে হাওয়া আসে না, এত করে বুঝাচ্ছি, এরপরও আবার কয় প্রকৃত মুসলমান। তা যে কথা করছিলাম তাই তো কয়, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, তুমি কেমন মুসলমান, রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, টাকা পয়সার নেই কো অভাব, দেও না তো যাকাত, ঠিক কি না? সুদের টাকায় প্রসাদ করো, সুদের টাকায় প্রসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না, ঠিক কি না? আবার ঘুষ খেও অবিচার করো, ঘুষ খেও অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, তুমি কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, আছে না নাই? আমার হাবিবকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, কিছু মুসলমান ঘরের মধ্যে বিলের মধ্যে বসে থাকে। আরে খবরদার, খবরদার, সাবধান, আমাকে গালি দাও আমি কিচ্ছু বলবো না, আমার বাপ মাকে গালি দাও কিচ্ছু বলবো না, খোদার কসম আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে যদি কথা বলতে আসো, এখানে কোনো ছাড় নাই, ঠিক কিনা কথা কও? এজন্য আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, যেটা মুখে বলবো সেটা অন্তরে বিশ্বাস করব, ওটা কাজেও। আমি যদি মুসলমান হই, নামাজ ছাড়া যাবে, ভালো কাজ করব ইনশাআল্লাহ, কিন্তু ওই নামে মুসলমান দিয়ে কাম হবে। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার ইমানদার বান্দা বান্দীগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, পুনখানু ইসলামের ভিতরে প্রবেশ করো। এমন না তোমার দ্বারা যেটা ভালো লাগে সেটা মানো, যেটা ভালো লাগে না সেটা ছেড়ে দাও। যদি এমন হও তাহলে এখনো পরিপূর্ণ মুসলমান হও না, ঠিক কিনা কথা? প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি আল্লাহর হুকুম ওদের ভালো লাগলেও মানবে, না লাগলেও মানবে, ঠিক কিনা কথা? এরকম মুসলমান হইতে হবে। ভালো কাজ করতে গেলে মিথ্যা তোহমাত দেবে, কোরআনের হক কথা বলতে গেলে মিথ্যা তোহমাত আসবে, ঠিক কিনা কথা কন? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে কথা বলি তাই আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি,
তুমি মৌলবাদী সারা হওনি, ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী। যারা হুজুরকে সহ্য করতে পারে না, আরে কয়ে যায় হুজুর কয়ে যাবি মরার পরে, খবরদার ইমাম সাহেব ধরে জানাজা না হয়। কথা কান ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক কিনা? একসময় মানে ভয়তে তুমি মাথা দিতে ভয় পাতো, কি তালেবানকে ধরে নিয়ে যাবে না, কথা গায় না। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি। আমি বিদ্রোহী, ঠিক না? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? খবরদার, মিথ্যা তহমত আসে আসুক, কোরআনের হক কথা বলে যাব, যে যা বলে বলুক, আমার জবান আল্লাহ তাআলা যতদিন ভালো রাখছে, আমাকে যতদিন আল্লাহ সুস্থ রাখছে, কোরআনের পথে জীবন দিতে রাজি আছি। কে কে হাত তুলে দেখায় দে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো। ঘরে ঘরে জ্বলো। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? নাকি এখানে বলে যে ফজরের নামাজ মিস দেবো আজকে না? খবরদার, আল্লাহর হুকুম আগে মানবো, কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালাবো, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এতক্ষণ বসে যা কইছি সংক্ষেপে এক মিনিট সেরে দিই। প্রথম কইছি যে আজকে ভালো একটা রাত, কি রাত? লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। সবাইকে আল্লাহ তাআলা maaf করে দেবে, কিন্তু শিরক যারা করবে, বিদ্বেষ যারা অহংকার করবে, এদেরকে maaf করবে। এজন্য যদি কারো কাছে এক জায়গায় থাকি ভাই, দুই আরেক জায়গায় ঠুন লাগতে পারে, ভুল হয়ে গেছে, জ্ঞানজাম ফেসাদ হয়েছে, যে মাফ চাবো ভাই, মাফ করে দে। কারণ আল্লাহ রাসূল কইছে যদি ফেসাদ না আজকে ভেঙে ফেলাই, তাহলে কিন্তু আল্লাহ আজকে মাফ করবে না। সোজা কথা, শিরক করে ফেলাইছেন, তাওবা করে লাগছে। আল্লাহর জীবনে মাজারে যায় সওয়াল মেয়ে চাবো না, জীবনে মাজারে যায় আর কব না যে আল্লাহ আমার সওয়াল লেটা চাকরি দাও, জীবনে মাজারে যায় আর কব না আল্লাহ ব্যবসায় বরকত আছে না বরকত দাও, জীবনে আর কব। এখন আজকে মাফ চাবো আল্লাহ, পাবো তো ইনশাআল্লাহ? তাহলে এই গেল যে আজকে রাতে মাফ পাওয়ার জন্য এই কয়টা। এরপরে বলছি যে ভালো যারা জান্নাতি ব্যক্তি কি করে বুঝবেন? এরা ঈমান আনার পরে সৎ কাজ করবে। প্রথম ঈমান আনবে, সৎ কাজ করবে, মানুষকে ভালো পথে ডাকবে, মানুষ বিপদে আপদে দুঃসময় তাদেরকে বোঝাবে, তাদেরকে এমন বলবে নামাজে দাঁড়ায় যাও, আল্লাহর সামনে দাঁড়ায় যাও, ঠিক কি না? এই কয়টা কথা বলছি তো। আর বলছি প্রকৃত মুসলমান হওয়া লাগবে। যে মুসলমান আমি আপনি হয়েছি তা না, আল্লাহ যে মুসলমান চাই, ঠিক কিনা কথা কান? মুসলমান হবো তো প্রকৃত মুসলমান। আজকের মাহফিল থেকে কেউ বাড়ি যাবেন না যদি একান্ত জরুরি না হয়, কারণ এটা দামি মাজলিস। আর বেশি বেশি আছেন নফল ইবাদত করবেন পারলে ইনশাআল্লাহ। মাহফিল শেষ, তাহাজ্জুদে দাঁড়ায় যান। আজকে একটা ভালো আপনাকে একটা সুযোগ হয়েছে যে ঘুম আসবে না, কারণ মাহফিল চলতেছে। তাহাজ্জুদের ওয়াক্তে মাহফিল শেষ হয়ে যায় 12টার পরে। আর এমনি আজকে আল্লাহ রাসূল বলে দিয়েছে, আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে একবার সূর্য অস্তে যাওয়ার সময়। বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা রাত পাইছেন আজকেরা মাহফিল শেষে আল্লাহর কাছে দুই রাকাত কান্নাকাটি করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে সবার জন্য আমার জন্য দোয়া করবেন, আমি সুস্থ থাকতে পারি, হকের উপর চলতে পারি, নিজ জানে যে কথাগুলো বললাম আগে যেন আমি আমল করতে পারি, ঠিক কিনা কথা গান? কালে এনে কয়ে গেলাম, আমি আমল করলাম না, কিয়ামতের দিন অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এজন্য আপনার কাছে আমাকে ঝামেলা বেশি, এজন্য আমরা সবাই আমল করবো তো। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।